like a bird on a tree. I'm just sitting here. আমরা বিকেলে নাস্তার জন্য ওয়াসির জন্য একটু ফ্রেশ পটেটো ফ্রাই করতেছি এই যে। আর এই যে কেটলি কিনছিলাম, খুব সুন্দর জিনিস এটা। এই যে ভিতরের অংশটা একদম আদা টাদা লং তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন এটা অনেক ডাল হইতেছে। ডাল হওয়ার পর এটার মধ্যে চা পাতা দিব। আজকে একটু রং চা খাবো। এই যে আদা টাদা ইয়ে করছি, কাপ বের করছি। আজকে শুধু চাই খাবো আর কি, কফি খাবো না। আর রাতের খাবার রয়ে গেছে এই যে ডাল, তারপরে চিংড়ির তরকারি সব রয়ে গেছে, খাওয়া দাওয়া করবো। এখন ভাতও অনেকগুলো রান্না করছিলাম একবারে বেশি করে, ওইটাও রয়ে গেছে। এই তেলটা একটু পোড়ানো হচ্ছে, ফেলে দিব। এটা জাস্ট ফ্রাই করে পরে ইয়া করবো না। এই যে চা পাতা দিয়ে দিলাম। এখন অনেকক্ষণ জাল দিচ্ছি, নামায় ফেলবো। এই যে এতক্ষণ গরম হয়েছে, তাও কিন্তু এইটা ইয়া হয় নাই, মানে গরম হয় নাই। এইটা খুব ভালো, একদম চিনি টিনি এই যে ভিতরে আদা টাদা সব, কোনো ছাকা ছাকির ঝামেলা নাই। এই যে এখন ঢেলে ফেলবো। খুব সুবিধা এই ইয়াগুলো, কাপগুলোতে, মানে কেটলিগুলোতে। দেখি ওয়াসির বাবা কি বলে। সে আজকে আমার হাতের আদা চা খেতে চাইছে। এটা ওয়াসির আর এটা এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে কেটলিটা। আর এই যে আমার পটেটো হয়ে যেতেছে আর একটু বাকি। এখন চাটা দিয়ে আসি আগে। না, তোমার স্পেশাল চা। ও থ্যাংক ইউ। চাটা কেমন লাগে? এই খুব সাবধান, টেস্ট করে বললো। তোমার ওয়াসি তোমারটাও নিয়ে আসতেছি। ওয়াসি হোমওয়ার্ক করতেছে স্কুলে। মানে এখানে 2 রকম চা দিচ্ছি, ওই মশলা টি দিচ্ছি, আবার নর্মাল টি দিচ্ছি। খাও বাবা, খাও খাও খাও। খাবো কি? ও আচ্ছা, পড়ো। খাবার নিয়ে আসতেছি, চা দাঁড়াও। তোমার চাও রেডি? অসাধারণ। তাই মজা। যাক, তুমি ডেলি কফি খাও, তোমার একটু চা খাইলাম। কাপড় ভাঁজ করতে হবে। খাবো না? ওয়াসের জন্য পটেটো ফ্রাই করতেছি। সব কাপড় এখন ভাঁজ করবো বসে বসে। এই যে নাস্তা নিয়ে আসলাম, একদম ফ্রেশ পটেটো আর হচ্ছে সস। আর আমরা তো চা খাইতেছি, মজার চা। তুমি আরো আর ওয়াসি এই যে সেই সস দিয়ে মাখাইছে। বললাম না যে সস দিয়ে এরকম সবগুলো এরকম করো না, তুমি তো ওইগুলাই খেতে পারো না এখনো। পাকিস্তানি ড্রামা দেখতেছি আমরা। এই যে আজকে একদম ফ্রেশ মাছ রাখছিলাম এর থেকে। আমাদের এখানে গাড়ি নিয়ে আসে মাছ, সব একদম তাজা মাছ ধরে বিক্রি করে আর কি। এখন নিজেদের আর কি পরিষ্কার করতে হয়, আর দোকান থেকে কিনতে দোকানে পরিষ্কার করাতে কষ্ট হয়েছে অনেক। ওয়াসির বাবা পরিষ্কার করছে এগুলো সব। এখন সব মশলা মাখায়া ভেজে ফেলবে। আজকে একদম ফ্রেশ তেল। আর মাছগুলো বেশ সাইজ বড়। আর মাছটা ফ্রাই করতেছে। এই যে এখানে আটা দিছে, ময়দা না, ময়দা, লাল মরিচের গুঁড়া, লবণ, আর এটার মধ্যেও ইয়া দেওয়া আছে, এটা হচ্ছে রিগানি, গ্রিক স্টাইলে আর কি। এখন এটা ভালো করে মিক্স করে জাস্ট চুবাই চুবাই ভাজবা না? চুবাই চুবাই। ডিম দিতে হবে না না। এখন এই যে এভাবে খুব মজা হয় মাছ ফ্রাই। এমনি আমার শ্বশুর খাওয়াইতো আমাদেরকে আগে। এখন শ্বশুরে পোলা খায়। ওই চুলাই দিবা নাকি বড়টায়? না না, এটা পুড়ে যাবে। এটা গরম হয়ে গেলে এটাই পারফেক্ট। আমাদের ভালোই ক্ষুধা লাগছে আজকে, ভাত রান্না করে রাখছে আগে। আগে শ্বশুর খায়, তার শ্বশুরে পোলা খায়। মাছগুলোর সাইজ ভালোই বড় আছে। ভালো মাংস আছে, প্রচুর মাংস। সাধারণত এরকম মাংস দেখিনি। সব করে ফেলবো। সব করে ফেলবো।
না রাত্রেবেলা তাজা আবার করতে ওয়াসির বাবা ওয়াসির খুব মানে 2-3 দিন যাবত তার খুব মানে কি বলবো একটা আবদার তার বাবার কাছে রমেন রান্না করবে। দেখো তো এখন কেমন হয়েছে দেখান কি বানাইছি। এটা দেখে ফিলিংস কি? সুন্দর অনেক। আল্লাহ, আমি তো ছিল তুমি আরো এক্সাইটেড হয়ে যাবা। এটা আমি সব খাবো, প্লিজ সব খাই। সবটাই তোমার, তোমরা খাবো না? না আমরা তো ভাত খাবো। খুশি সে, দেখো খেতে পারো নাকি। আর আজকে স্কুল থেকে আজকে দিছিল বিফ আর রাইস, এটা নিয়ে আসছে। দেখাই আমরা রাইস মানে ভাত খেয়ে ফেলবো। ওই যে মাছ ফ্রাই করছিল, মাছও আছে। চলো চলো চলো, তুমি আমি খাও এটা। আসো আসো আসো, বসে এখন খাবে। আমি বৈশা বৈশা এমনি একটু গান শুনতেছিলাম ইউটিউবে। বসো বা আব্বু কেমন? ভাত তো মজা। তাই যাক, কিছু একটা মজা বললো। আব্বা শোনো শোনো, যখন দিবা শোনো আমার দিকে তাকাও, ঠুটে লাগাবা না, তাহলে কিন্তু অনেক বেশি ঝাল লাগে। হা কইরা খাবা, বুঝছো? আমরা এখানে বসে এখন খাই ফেলবো। পাশের বাবা নিয়ে আসছে খাবার, ফিশ ফ্রাই দিয়ে। অনেক ঝাল, তুমি ঠুটে লাগাবে না, ঠুটে লাগালে কিন্তু অনেক বেশি ঝাল লাগে রমেন, বুঝছো? খাও। 2000 years later. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু বাইরে যেতেছি, ওয়াসির বাবা আর আমি। এই বৃষ্টি আসছিল নাকি? পানি না, বৃষ্টি আসেনি, এই যে কুয়াশার পানি। আচ্ছা, এটা হচ্ছে 4 রাস্তার মোড় না? এটা তোমার সুজুকি সুইফট। সুজুকি সুইফট। আমরা একটু আন্দিবাগিয়া আসছি। এই জায়গাটার নাম হচ্ছে আন্দিবাগিয়া। এখানে তো একটা ফার্মেসি আছে না? এখন এটা হচ্ছে এয়ারপোর্ট রোড। এটা এয়ারপোর্ট রোড না, এটা এয়ারপোর্ট যাওয়া যায়, এয়ারপোর্ট আছে ওই পাশে। ওই পাশেরটা আছে। এটা এখানেও তো অনেক গাড়ি। আমরা একটা মানে ইউজড কারের শোরুমে যাবো এখন। এটা হলো হসপিটাল, ওষুধ দেখাবো। আমি থাকি, বসি না? না না, চলো যাবো অবশ্যই। এটা হচ্ছে আন্দিমাখিয়া হসপিটাল। এই যে এখান থেকে আর কি ডক্টর বিভিন্ন লিখে দেয়, মেডিসিন, তারপর টেস্ট, এগুলো ফ্রি গভর্নমেন্ট থেকে আমাদের। আর কারদামিনা থেকে লেখালে আর কি ওগুলোর জন্য পে করতে হয়। তো এখান থেকে লেখায় আমরা ফুল বডি চেক করি প্রতি বছর একবার। তো সিজন যেহেতু শেষ, এবারও করব, এই জন্য লেখাতে আসছে। লেবু গাছ কি সুন্দর। এই যে আদিমাখিয়া বেশিরভাগই আর কি রেসিডেন্সিয়াল মানে এরিয়া। এই যে বাড়িটা কি সুন্দর, আশেপাশে প্রচুর জায়গা, শাকসবজিও লাগাইছে। যে ওই যে দেখছেন, এটা হচ্ছে একটা কারের শোরুম। মানে কার মানে এখানে সব ইউজড কার, কিন্তু অত আগের না, এটা রেন্টে কার। তো 2019-এর পর থেকে যে গাড়ি, এই 2019 ওই গাড়িগুলো সেল করে দেয়। একটু যাবো আমরা দেখতে, কোন দিকে গেল আসির বাবা জানি না, ওই পাশে মনে হয়। ও এখানে আসবি? এটা হসপিটাল আছে, ডাক্তার আজকে লাইন আছে। তাই লাইন আছে নাকি? ওই যে গাড়ি দিয়ে দেখা যায়। হ্যাঁ, যাবেন এখান থেকে কাজ থাকবে। থাকা দরকার। তুমি লাইনে না ধরে যেতে হবে না। আছে আর এই যে ভিতরে আসছি আমরা, ওইখানে ডক্টর। বসো। আমরা ওই যে সেল করে যে কার, ওইখানে আসছি একটু।
এগুলো সব 2019-এর কার ওরা সেল করে দিবে। ওই দিনও আসছিলাম একটু দেখতে, তাও আজকে আবার একটু আসছি ভালো করে দেখে যাই, কারণ এখানে গাড়ির কন্ডিশন অনেক ভালো। ভিতরে যাই না, ওই কর্নারের গাড়িটা ওই পাশ থেকে যাই, ওই কর্নারের গাড়িটা একটু দেখতাম। এখানে প্রচুর গাড়ি আছে। বাইরের গুলা তো ওই দিনই দেখছি, বাইরের গুলা তো ওই দিনই দেখছি, ভিতরের গুলা দেখি। সুন্দর সুন্দর কার আছে সব, যেমন 11,000, 12,000, 10,000 এরকম মানে প্রাইসের মধ্যে। এটা হচ্ছে ওদের অফিস, এটা একটা রেন্ট কারের অফিস। এখানে আর কি 2019-এর যত কার আছে ওরা সেল করে দিতেছে। এই টয়োটা কি ওটা সেল করবো নাকি? হুন্ডাই টয়োটা, এটা কি? এই যে টয়োটা, এটা কি? এর আগে ভিতরে অনেকগুলো কার ছিল, এদিকে এগুলো সব সেল হয়ে গেছে। এখন যেগুলো বাইরে ওদের আসছে এগুলাই শুধু সেল করবে। যেগুলো আমরা দেখে গেছিলাম ওই দিন প্রাইস। দাঁড়াও একটু দেখি আজকে। 9,800। দাঁড়াও একটু দাঁড়াও। এই যে এটা হচ্ছে 14,500। পুরানো গাড়িরও প্রচুর প্রাইস। এটা হচ্ছে 9,000। এটার কালারটা ভালোই আছে না? কোনটা? হ্যাঁ, এটা ডিজাইন সুন্দর। এটার প্রাইসও তো অনেক বেশি। দেখো এটা হচ্ছে 16,000। দেখো 16,000, এটা 16,000। এটার কালারটাও ভালো আছে না? এটা সুজুকি। এটা হচ্ছে 10,000 না, সিয়াত 10,500। আর এটা হচ্ছে 9,800। মানে 9,000, 10,000। একটা নতুন গাড়ি আসছে ওখানে, আসো দেখি। মানে নতুন একটা আনছে। আমি এই লুকটারে দূর থেকে দেখতে পাচ্ছি, এভাবে হাঁটতেছে। এই যে এটা হচ্ছে, এটাও সিয়াত অনেকগুলো আছে। এই ভিজা এটাও 9,800। কিন্তু ওদের হইলো ওরা ক্যাশ দিতে হবে। ক্যাশ তো এত টাকা আমাদের কাছে এই মুহূর্তে ক্যাশ নাই। এই যে আর আমার কাছে মনে হয় যে 10,000, 12,000 ইউরো দিয়ে পুরানো কেনার চেয়ে নতুন কিনাই ভালো, কিছু টাকা বেশি দিয়ে। আর নতুনে আমাদের একটু সুবিধা আছে, যেহেতু আসির বাবার বিজনেস আছে, আমাদের ব্যাংকের থেকে কোনো কিছু করতে হবে না, গাড়ির কোম্পানি থেকেই আর কি আমাদেরকে কিছু সুবিধা দিবে। এই যে এটা হইলো সিয়াত 9,000। ছোট গাড়ি, যেমন আমাদের এটা নতুন। হ্যাঁ, আমাদের যে গাড়ির সাইজ, মানে আমাদের এখনের গাড়ি, এই ধরনের গাড়ি এখন 9,000 ইউরো এরকম প্রাইস। আমার ভিতরে একটা গাড়ি ছিল আউডি, আমি ভাবছিলাম এটা সেল করবে। আমি ওয়াসির বাবারে বলতেছি, আমি যদি ওইটা হইতো এখনই কিনে নিয়ে যেতাম। এই যে এটা হচ্ছে শোরুম। চলো যাই, এখন আমরা চলে যাব। এখন আমি অ্যাকাউন্টস অফিস থেকে আমার কাগজটা নিয়ে আসি না, পেপারটা। হ্যাঁ হ্যাঁ যাই। খুব সুন্দর রোড এখানে। এই যে সামনে এয়ারপোর্ট। কিছুদিন পর ইনশাল্লাহ আমরা এই রোডে আসব। গাড়িগুলো দূর থেকে দেখে কিন্তু ভালোই লাগে। আমি প্রথম ভাবছি কি পুরানোগুলা যেহেতু 5,000, 6,000-এর মধ্যে মনে হয়ে যাবে। চলো, আমরা এখন আসছি একটা সুপার মার্কেটে, মুরগি কিনতে হবে। আর টুকটাক দেখি কিছু পাই নাকি। আগে এই সুপার মার্কেটে অনেক আসা হইতো, এখন আর বেশি একটা আসা হয় না। এগুলোতেও প্রচুর গাড়ি আসছে, মনে হয় এগুলো রেন্টে কার। আমরা যদি পুরানো টয়োটা পাইতাম তাহলে মনে হয় নিয়ে নিতাম, কিন্তু টয়োটা ছিল না। এই যে সুপার মার্কেট।
আমাদের ওই সুপার মার্কেটের মতোই না, একটা ব্র্যান্ড মধুটা খুব নাম করে very good। এই তো দুইটা মধু একসাথে না, কই হ্যাঁ এগুলো ভালোই। গ্লাস গ্লাস তো ভালো একটা ভেঙে গেলে একদম সব 2 পিস করবো। চিকেন কিনতেছি, আমরা শুধু মাংস নিচ্ছি কারণ অন্য কিছু আর ভাল লাগে নাই, কারণ সব কিছু আছে। আমরা আবার চলে যাবো অ্যাথেন্স। বাসায় চলে আসলাম, ওয়াসির বাবা একটু শপে গেছে, কিছু টুকটাক কাজ আছে। আমি চলে আসছি বাসায়, আর ওই যে চিকেন নিয়ে আসছি। এখন চিকেনটা একটু ভালো করে ধুয়ে টুয়ে তারপরে করতে হবে। চিকেনের প্রাইস কত নিচ্ছে? 10 ইউরো নিচ্ছে চিকেনটা। এখন ওয়াসিকে চিন্তা করছি বিকালে কয়েক পিস ফ্রাই করে দিব আর বাকিটা রান্না করে ফেলবো। এই তো চিকেনগুলো বের করলাম, বেশ অনেকগুলোই, মানে অনেক বড়ই ছিল মুরগিটা। তাও ভাবতেছি যে ফ্রাইয়ের জন্য কিছু রাখবো আর বাকিটা দিয়ে আর কি করবো। আর আমরা আবার আল্লাহ বাঁচাইলে আর 2 দিন পর চলে যাব অ্যাথেন্স, তো বেশি একটা খাওয়াও হবে না অত বেশি রান্না করলে এখন। আর পোলাওর চাল একটু ভিজিয়ে রাখছি, একটু পোলাও রান্না করব। আর ডাল ছিল, ডালটা করছি। আর একটু ছোলা ডাল সিদ্ধ করতেছি, বুটের ডাল, একটু কাবাবের মতো দেখি কিছু সলিড পিস দিয়ে কাবাব বানাবো। কারণ মুরগিটাতে দেখলাম যে ভালোই মানে মাংস আছে, তাহলে কিছু দিয়ে একটু কাবাব বানাবো। অবস্থা খারাপ। এই তো রান্না বসাই দিলাম, সবগুলা মাংস কেটে ধুয়ে নিচ্ছি। ওরাও কেটে দিছে, কিন্তু দেখি পিসগুলো এত বড় ছিল, আমি কাটলাম। বুটের ডাল সিদ্ধ হয়ে গেছে, আর এইদিকে চিকেন কাবাবের জন্য একটু করলাম। আর আমি এখানে মাংস বসাই দিব, পেঁয়াজ ফ্রাই করতেছি। আর এদিকে পোলাও চালও তো আগেই করে রাখছিলাম, এখন আর কি আদা রসুন ব্লেন্ড করলাম। চিকেন ফ্রাইয়ের জন্য এই পিসগুলো উঠায় রাখছি, ওয়াসির বাবা সেগুলো প্রসেসিং করবে, মানে সে যেভাবে চায়। কালকের মাছ ফ্রাইও রয়ে গেছে। এই যে চিকেন হয়ে যেতেছে, একদম আলু দিয়ে দিচ্ছি। আর এদিকে কাবাবের মাংসটাও হয়ে গেছে, এটা উঠে ফেলবো। আর পোলাও একদম দমে দিয়ে দিব, এখন পোলাও রেডি। কাবাবটা মাখায় ফেলবো। টাওয়েল তো কালকে তোমার দিলাম না, ও আচ্ছা নাড়ছিলাম, এখন এটা দমে দিয়ে দিই। বাইরে নাড়া আছে, এটা আর একটু হবে, একটু পরে ক্লোজ করে দেবো। এই যে পোলাও একদম রেডি, এখন শুধু কেওড়া আর ঘি দিয়ে দেবো একটু উপর দিয়ে। আর চিকেনও এখন একদম বন্ধ করে দেবো। আর কাবাবের মাংসটাও ব্লেন্ড করছি, একটু আস্তে আস্তে রয়ে গেছে, তো এটা দিয়ে আমার ছেঁচুনি আসছে, ওইটা দিয়ে একটু করতে হবে, পিষতে হবে আর কি। ওয়াসির স্কুল থেকে আজকে খুব মজার একটা খাবার দিচ্ছে, এই যে চিংড়ি, ছোট ছোট চিংড়ি কেমন জানি, আর হচ্ছে রাইস। এই চিংড়িগুলা চিন্তা করছি যে ওয়াসির বাবাকে বলবো নুডলসের মধ্যে দিয়ে দিতে, এমনিও ভালো লাগবে খাইলে। আর সালাদ। ওয়াসি এই খাবারগুলো বেশিরভাগই নিয়ে আসে, সে নিজে খায় না, দেখা যায় লাস্টে ওয়াসির বাবা বা আমরা খাই। চিকেন ফ্রাইটা মাখাইতে হবে। এই তো পোলাও একদম ঘি দিয়ে দিলাম, ঘি আর উপর একটু কিশমিশ দিচ্ছি। আর এটাও এখন একদম বন্ধ করে দিই, চুলা বন্ধ করে দিলাম। ভালোই হয়েছে, একটু ঝোল ঝোল রাখছি। আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আবার রওনা দিচ্ছি। যে ওয়াসি একদম টায়ার্ড, স্কুল থেকে আসছে, এখন খাবার দাওয়া করায় আবার ইংলিশ টিচারের বাসায় যেতেছে। আমরা দিয়ে আসবো আজকে, একবারে ওরে নিয়ে আসবো, আমরা বসবো আর কি। ওইখানে একটা পার্ক আছে, তো পার্কের মধ্যে বসবো। ওয়াসি চোখ বন্ধ করো, ভালো লাগবে। বা হ্যাঁ চোখ বন্ধ রাখো। আমি যাই আবার আসলে এই ক্যামেরাটা খুলে ফেলি। আমরা যে ওয়াসির ইংলিশ টিচারের কোচিং ক্লাসে চলে আসছি, এখন ওয়াসির বাবা দিয়ে আসবে ওকে।
যাও বাবা, সাবধানে যাও। হ্যাঁ, বাইরে আসো, আমি লাগাই দিই, আসো। ওই যে বাচ্চারা সব ওখানে অপেক্ষা করতেছে। ঠিক আছে, যাও। এই যে ওয়াসির ইংলিশ টিচার, ও চলে গেল মাত্র। ওইটা ক্লাস, ওইটা দরজা খোলা যায় না? এখানে করে ওখানে করে, মাঝে ডিপেন্ডস, এক সময় একটা। ও আচ্ছা আচ্ছা। এখন কম্পিউটার, বিশাল বড় কম্পিউটার স্ক্রিন আছে। আমরা ওদিকে পার্কিং করে রাখবো গাড়ি। আচ্ছা চলো, তাহলে আমরাই তো অপেক্ষা করবো বাইরে। ঢুকে গেছে, ওই যে আছে। যাও বাবা, সাবধানে যাও। গাড়ি এই পাশে রেখে। আমরা এই যে এখানে আসলাম, খুব সুন্দর জায়গা, বসবো, অপেক্ষা করবো। ওইটা মনে হয় বাস্কেটের কোনো কিছু নাকি? এখানে খুব সুন্দর একটা পার্ক। ওই যে ওয়াসির স্কুল। এদিকে যাবা? ওই দিকে যাই। ভিতরে কি? এখানে তো কিছুই নাই। যে এটা মনে হয় বাস্কেট ছিল আগে, না? পরিত্যক্ত হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে গেছে মনে হয়, কারণ এরা তো এটা মনে হয়। ওই যে ওয়াসি ওখানে পড়তেছে, আমরা এখন এদিকে ঘুরতেছি। সুন্দর জায়গা আছে হাঁটার। আর এই যে এটা একটা পার্ক, বাচ্চাদের। লেখাটা কি লেখা দেখছো? সময় স্কুল কেন্দ্র। মানে এখানে যদি এমন হতো ল্যাঙ্গুয়েজও আছে তাহলে খুব ভালো হতো, না? ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার। কেন্দ্র মানে সেন্টার। কেন্দ্র মানে তো এমনি আমাদের দেশে তো বলে কেন্দ্র। সব গাছ কাইটা ফেলছে না এগুলা? এরা গাছ খুব পরিচিত। এই যে আর একটা জায়গায় আসছি, এই যে দেখেন কি সুন্দর সবকিছু, খোলা একদম মাঠ, কত খালি জায়গা, না? একদম খালি জায়গা। আমাদের আশকোনা এরকম একটা খালি জায়গা পেতাম। আর আমাদের দেশে খালি জায়গা পেলে বাড়িতে ভর, তাই না? একটা খালি ভর করে। হ্যাঁ, বালিতে ভর। আমাকে এরকম একটা খালি জায়গা পেতাম, আশকোনায় একটা সুন্দর একটা বাড়ি করতাম। এত বড়, একদম ফাটাফাটি। এত বড় এরকম একটা জায়গা হলে তোমার এদিক থেকে গার্ডেন হতো, মাঝখানে সুইমিং পুল হতো, এক কোণে আমরা বাড়ি করতাম, আর একটা মাঠ থাকতো এখানে তোমার, মানে ফুটবল খেলার জন্য ছোটখাটো একটা। দেখ, স্বপ্ন দেখতে সমস্যা নেই। এটা একমাত্র সম্ভব গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে বেশি জায়গা থাকে তো, আর ঢাকার মধ্যে এত জায়গা তো নাই। এত বড় জায়গা আছে গ্রামেও তো, ওই যে ধান ক্ষেতের মধ্যে এত বড় দিব তোমার, কম বড়, অনেক বড়। মাঠটা খুব ভালো লাগতেছে দেখতে। মাঠটা তিন কোণ, না? কেমন জানি। ওই পাশের গাছগুলা দেখছো কি সুন্দর। এই যে কি কি জানি গাছ এখানে অনেক। এখানে তো পিকক পার্কও আছে, তাই না? কি সুন্দর না দোলনাগুলা। আমি বসলে তো ভাঙিয়ে যাবে। খুব সুন্দর দোলনা। না না, আমার কাছে খুব ভালো লাগছে এই যে দোলনাটা। বাচ্চারা খুব মজা পাবে। আমরা যেদিন আগুন লাগছিল আমাদের ইয়াতে, কারদামিনাতে, এদিন এখানে এসে বসছিলাম। এটা না, মানে প্রি স্কুল, বাচ্চাদের স্কুল, একদম 2.5 বছরে যে বাচ্চাগুলা দেয় স্কুলে, এটা হলো ওই স্কুলটা, আন্দিমাখিয়ার আর কি। ওয়াসির তো কারদামিনায় ছিল। এই দোলনায় মনে আছে একটা বড় মেজে বসছিল, আমিও তো বসতে পারি ইচ্ছে হলে। সুন্দর পার্ক। বিকালবেলা এখানে মনে হয় বাচ্চারা এসে ভরে যাবে। তো শীতের দিন তেমন নাই বাচ্চারা, নর্মালি ইয়ার সময় সামারে অনেক বিজি। ওয়াসিদের 1 ঘন্টা শেষ, এখন একটা ব্রেক দিচ্ছে। এই যে ওয়াসিকে দেখা যাচ্ছে, ও আমাদেরকে খুঁজতেছে মনে হয়। তুমি একটু দেখা করে আসো। ওয়াসির বাপ হাত নাড়াইতেছে দেখানোর জন্য, তুমি একটু দেখা করে আসো। ও আমাদেরকে খুঁজতেছে। ও এত মানে অন্যান্য সব বাচ্চাদের ফ্রেন্ড আছে, খেলতেছে, সে একা একা একটা কর্নারে দাঁড়ায় আছে। মানে নতুন আসছে তো এখানে,
ওর পুরানো ফ্রেন্ডগুলো তো অন্য ইয়াতে ছিল, এই মানে এখানে ওর নতুন ফ্রেন্ড হয় নাই। আমি ওরে বলতেছে মা আমার ফ্রেন্ড নাই। আমি তুমি পড়াশোনার জন্য যাবা, ভালো করে পড়াশোনা করো, অত ফ্রেন্ডের দরকার নেই। আস্তে আস্তে আর দেখলাম বাচ্চাগুলো ভালো চঞ্চল আসছে, আমি বলি থাক নিরিবিলি থাকবা, পড়াশোনা করবা, এটাই ভালো। ওয়াসির বাবা গেছে দেখা করতে। তো ওয়াসির এখন ছুটি হয়ে গেছে, ওয়াসির বাবা আনতে গেল ওয়াসিকে। এতক্ষণ আমরা গাড়িতে বসেছিলাম, আসরের নামাজ পড়লাম, ওয়াসির বাবা 20 মিনিট ঘুমাইছে, আমিও একটু চোখ বন্ধ করছিলাম। ভালোই লাগলো, একটু অন্যরকম সময় পার করলাম। এখন চলে আসবে ওয়াসি এখনই। আর সব গার্ডিয়ানরা নিতে আসছে বাচ্চা কাচ্চাদের। এই যে ওয়াসি চলে আসছে। আমরা একটু ওই যে আমাদের সুপার মার্কেটে যাব নামলাম। এখানে 3টা গাড়ি রাখছে বিক্রি করবে, ওয়াসির বাবা দেখতে আসছে। তাও অনেক প্রাইস, 8,500। হ্যাঁ 12,000, পুরানো গাড়িও 12,500। আর এই এইগুলো ছোট, এটা হচ্ছে ফিয়াত, এটা রিনল। কত? এটা 2021-এর মডেল, এই জন্যই 12,000। কালার পছন্দ হয় না। আর রিনল এটা কোন ইয়া? 26,000। এটা রিনল কোন মডেল? এটা মানে তো কি ক্লিও না তো? এটা 2017 সালের, আর এটা 19 সালের। এটা 10,500। এটা একটু দেখাই পিছনে, এটার নাম কি? এই রিনল্ট কি? এটা টুইঙ্গো। আর এটা ফিয়াত পান্ডা। এই গাড়িটা সুন্দর, কিন্তু কালার ভালো না। সিট্রন C3 না, গ্রিন আর কিনবো না। আমাদের সবুজ। আমি আজকে একটা দেখছিলাম আউডি, এত সুন্দর গাড়িটা। প্রথমে আমি ভাবছি বিক্রি করবে, আমি বিক্রি করলে এটা এখনই নিয়ে নেবো। 2 ইউরো শপে যে প্লিজ। 2 ইউরো শপে কিছুই নাই আব্বা। সেটা জিনিস আমি দেখছি। আচ্ছা যাবো না। এটা আমার খুব পছন্দ ছিল। আসো যাই মা। সাইজ সুন্দর। আসো। সুন্দর এবং 12,000। কমপ্লিট। বাবা 12,000। এটা নতুন কত প্রাইস? আমরা যাবো এখানে। হ্যাঁ এই গাড়িটার প্রাইস নতুন কত? আমরা 2 ইউরোর শপে আসছি। সুন্দর আছে। নিসবা ওয়াসি বল নিল একটা। কোনটা? কি ডেঞ্জারাস, পুরো সাপের মতো। এই যে ওয়াসির নাস্তা বিকালের, চিকেন ফ্রাই, পটেটো আর সালাদ। আব্বু চামচ লাগবে? চামচ লাগবে, চামচ। বসো বসো, তাহলে খাওয়া শুরু করো। আর স্প্রাইট নিয়ে আসি তোমার জন্য। স্কুলের টোস্ট খাও নাই কেন সবটা? এই যে রয়ে গেছে স্কুলের টিফিন। আর এই যে এখানে বাঁধাকপি আর মানে চিংড়ি একসাথে মিক্স করছে, পটেটো আর এই যে চিকেন। আমাদের চিকেন একদম রেডি হয়ে গেছে। আলু তো অত হইতে হয় না, ফ্রেশ আলু না। এখন যেগুলা হয়ে গেলেই শেষ। ওয়াসি খাইতেছ? কেমন হয়েছে বা? মজা? বাবারে থ্যাংক ইউ দিছ? থ্যাংক ইউ দিছো বাবাকে? অনেক কষ্ট করে করছি তোমার জন্য।
বুঝছো? তুমি যদি আরো খাইতে পারো আরো আছে আব্বা, বুঝছো? ওয়াসির জন্য আজকে মেনলি চিকেন নিয়ে আসছি, সে ফ্রাই পছন্দ করে, একটু করে দিব। আজকে ভিডিওটি আর বাড়াবো না, এই তো সারাদিনের কর্মকাণ্ড। এখন একটু আব্বু সাউন্ডটা কমাও একটু। এখন খাওয়া দাওয়া করবো, একটু নামাজও পড়ে ফেলছি, টিভি দেখবো, তারপরে দিন শেষ। তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলোতে লাইক দিবেন। ওয়াসি একটা আল্লাহ হাফেজ দাও আজকের জন্য। আল্লাহ হাফেজ। এই যে আমাদের খাবার একদম পুরো কষ্টটা ভাবছি।